ভারতের নির্বাচনকে কেন্দ্র করে কোনো আলাপ হয়নি। ভারতের নির্বাচন কোন পদ্ধতিতে হয়, যেহেতু বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান সাইডে যে অভিজ্ঞতাগুলি আছে ফিল্মে বা টেলিভিশনে বা অন্যান্য জায়গায়, সেগুলোকে আমরা যতটা নেওয়ার চেষ্টা করব। বিটিভিতে আপনারা জানেন আমরা একটা 2 ঘন্টা চাঙ্ক নিয়ে একটা ইন্টারন্যাশনাল একটা নিউজ অ্যানালিসিস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ প্রেজেন্টেশন এটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার যে নিউজ এজেন্সিগুলো আছে, বিশেষ করে এএনআই, তাদের সাথে একটা কোলাবোরেশন করা যায় কিনা। তারপরে যেহেতু বিটিভি ইন্ডিয়াতে দেখানো হয়, তো বিটিভিতে এই যে 2 ঘন্টার যে চাঙ্কটা আমরা শুরু করব, এটা আস্তে আস্তে আমরা বাড়াবো 2 থেকে 3 4, এবং এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে আমরা করার চেষ্টা করছি, যেখানে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের খবরাখবর থাকবে, বাইরের দেশেরও খবর থাকবে, গ্লোবাল নিউজগুলি থাকবে। তো এখানে আমরা চেষ্টা করবো ইন্ডিয়ান অডিয়েন্সকেও আকৃষ্ট করার আমাদের এগুলো দেখার জন্য। এছাড়া ইন্ডিয়ান যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে তাদের সাথে একটা কোলাবোরেশন করা, বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ট্রেনিং করা। আর আমাদের মুজিব যে সিনেমাটা যেভাবে কো প্রোডাকশন হলো, এরকম আরও কোনো কো প্রোডাকশনের স্কোপ আছে কিনা এটা এক্সপ্লোর করা, দেখা। আর আরেকটি জিনিস হচ্ছে যে ডিসইনফরমেশনের ব্যাপারে, অপপ্রচারের ব্যাপারে ইন্ডিয়ান সাইডে ওদের কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে, সেগুলো নিয়েও আমরা তাদের অভিজ্ঞতাগুলো এবং কিভাবে কাজ করে প্রক্রিয়া পদ্ধতিগুলি আমরা এক্সচেঞ্জ করব, জানা বোঝার চেষ্টা করব, এবং এখানে যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই জায়গাগুলো আমরা কোলাবোরেশনে যাব আর কি, কোঅপারেশনে। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে মূলত। আগামীকালকে ভারতের নির্বাচন শুরু হচ্ছে, বাংলাদেশের অন্যতম বন্ধু প্রতিবেশী, সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো আলোচনা হয়েছে কিনা বা বাংলাদেশের অবস্থান সেটা। ভারতের নির্বাচনকে কেন্দ্র করে কোনো আলাপ হয়নি। ভারতের নির্বাচন কোন পদ্ধতিতে হয়, যেহেতু বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, এত ভোটার পপুলেশন, এই জন্যই বলা হয়। তো সেটা যে লম্বা সময় ধরে করা হয়, কেন করা হয়, কোন পদ্ধতিতে, এগুলো নিয়ে বেসিক কিছু আলোচনা আমরা মূলত আলোচনা করেছি, যে বিষয়গুলোতে আরও কোঅপারেশনের সুযোগ আছে, এবং এই কোঅপারেশনগুলোতে যেটি হবে বাংলাদেশে আমি মনে করি বিশেষভাবে বেনিফিটেড হবে। কারণ ইন্ডিয়ান সাইডে যে অভিজ্ঞতাগুলি আছে ফিল্মে বা টেলিভিশনে বা অন্যান্য জায়গায়, সেগুলোকে আমরা যতটা নেওয়ার চেষ্টা করব আমাদের এখানে, আমাদের এই বিষয়গুলোতে আর একটু ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য। তো ওই কোঅপারেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং বাংলাদেশের যে বিটিভিটা এখন ইন্ডিয়ান বাজারে যাচ্ছে, দেখছে, কিন্তু কতটুকু দেখছে, আমরা সেই প্রোডাক্টটা আনতে পারি কিনা, আগ্রহ তৈরি করতে পারি কিনা, সেগুলো নিয়ে আলাপ হচ্ছে আর কি। আচ্ছা, তাদের ছবি আমরা আনছি, আমাদেরও তো কিছু উন্নত মানের ছবি ইদানিং হচ্ছে, আমাদের ছবি সেইখানে দেখাবার কোনো আলোচনা হচ্ছে? আপনি তো জোর করে কোনো কিছু দেখাতে পারবেন না। যদি কোনো প্রোডাক্টের চাহিদা থাকে বাজারে, সেটা অটোমেটিকলি যাবে, আসবে। যদি দর্শক চাহিদা থাকে, সেইগুলো বিক্রি করা যায়, এটা তো একটা প্রোডাক্ট, অটোমেটিকলি যাবে, কোনো সমস্যা নেই। বাংলা নাটকগুলোর তো চাহিদা আছে, সেক্ষেত্রে তো। বাংলা নাটক কি থিয়েটারে দেখাবেন? না না, চ্যানেলগুলো বিটিভি তো দেখাচ্ছে, বিটিভি ছাড়া তো অন্যান্য চ্যানেলগুলো তো। বিটিভিতে দেখবে, অন্য চ্যানেল দেখার কোনো বাধা নাই, আমাদের সকল চ্যানেল দেখতে পারবে ভারতে, কোনো বাধা নাই কিন্তু।